ডাউরি যাওয়ার রাস্তা, কাঁচা রাস্তা, সাবধানে যেতে হবে, নাহলে পড়ে যাবো। এই যে পাথর, এই আমার গাইড। তোর নাম কি বাবা? আক্রোশ। আক্রোশ। বাহ, এই ছোট্ট গাইড আমাকে নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে। অপরূপ জায়গাটা। এর কি নাম নদীটার? পাথর নদীটার নাম কি? পাথরগাড়া নদী। আমরা চলে এসেছি পাথরগাড়া নদী। ডাউরি খাল থেকে না, ডাউরি খাল থেকে নামছে। ওই যে মাসিরা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। এই যে নদী, ছোট্ট নদী, পাথরগাড়া নদী, অপরূপ তার দৃশ্য। ওই উপরে আছে ডাউরি খাল, আমরা যেখানে গেছিলাম। এই আমাদের ছোট্ট গাইড আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে এসছে। অপরূপ লাগছে দেখতে। চারিদিকে জঙ্গল, অযোধ্যা পাহাড়। এখানে আমরা আছি, এই গ্রামের মানুষরা ছাগল চড়াতে এসছে নদীর তীরে। বাহ, খুব সুন্দর লাগছে জায়গাটা, অপরূপ লাগছে জায়গাটা। ও মাসি, তোমাদের কোথায় ঘর? হ্যাঁ, কুদনা। ও, এখানে ছাগল চড়াতে আসো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কতগুলো ছাগল আছে তোমার? 10-12টা। মাসি এখানে ছাগল চড়াতে এসছে। কি সুন্দর জায়গা, চারিদিকে জঙ্গল, মাঝে নদী। আরো নদী আছে? আচ্ছা, মানে যে নদীগুলো আমরা যেতে পারবো না, রাস্তা নাই? রাস্তা আছে, জঙ্গলটা ভেতরে নদী আছে। মাসি বলছে জঙ্গলের ভেতরে আরো নদী আছে। এই নদীটা উপর থেকে খুব সুন্দর। অত দূরে কাঠ আনতে যাও? বাবা, মাসি বলছে উপর থেকে কাঠ আনতে যায়, জঙ্গল থেকে শুকনো কাঠ। সেটাই সেটাই সেটাই, মাসি বলছে খুব কষ্ট। অপরূপ লাগছে জায়গাটা। এই যে ছাগলগুলো চড়ছে। এই হচ্ছে নদী। হ্যাঁ, চলো এবার আমাদেরকে ফিরতে হবে, অনেকক্ষণ এসছি। ফিরে যাই। চলো এরপর আমাদেরকে ফিরে যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে, তাই আর রাত করা চলবে না। মাসির সাথে অনেকক্ষণ গল্প করলাম। মাসি ছাগল চড়াতে এসছে। হ্যাঁ মাসি, 10 টাকা। মাসি 10 টাকা চাইছে, দেখছি যদি খুচরা আছে তো মাসিকে 10 টাকা দিচ্ছি।